তৃষার হেসেলে তোমাদের সাথে আরও একটা রেসিপি আমি শেয়ার করতে চলে এলাম। আর আগের দুটো রেসিপিতে তোমাদের থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তাই ভাবলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। আজকে আমি বানাবো লাচ্ছা পরোটা আর তার সাথে চিকেন টিক্কা বাটার মশলা। চলো তাহলে চটপট দেখে নেওয়া যাক। আজকেও কিন্তু আমি অনেক অনেক ইজিভাবে তোমাদের সাথে শেখাবো, আর সেটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করো। তাহলে চলো এখন দেখে নাও। এখানে আমি 750 গ্রাম মতো ময়দা নিয়েছি, আর তার সাথে 2 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল, আর 1 চামচের মতো নুন, আর তার সাথে দিয়েছি 2 চামচ চিনি। আর তারপরে দুধটাকে একটু হালকা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা আমি দিয়েছিলাম হচ্ছে 250 মিলিলিটারের মতন, আর তার সাথে আমি দিয়ে দিলাম জল। তোমরা এখানে কিন্তু দুধ আর জলটা ওই মোটামুটি 7:3 অনুপাতে দিতে পারো, ঠিক আছে। 3 অনুপাতটা হচ্ছে তোমার জল, আর 7টা হচ্ছে দুধ। তো আরেকটু মনে হলো দুধ বা জল লাগবে, সেই কারণে একটু জল আর একটু দুধ দিয়ে খুব ভালো করে এটাকে আমি এখন মেখে নেবো। আর ভীষণ ভালো করে কিন্তু তোমরা ময়মটাও দেবে, আর খুব ভালো করে কিন্তু এটা মেখেও নেবে। দেখবে এরকম যেন নরম নরম হয়, তবেই কিন্তু লাচ্ছাটা খুব সুন্দর ক্রিস্পি আর নরমও হবে। তারপরে একটু সাদা তেল আমি ওপরটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে একটা ভিজে কাপড় নিয়ে আমি এটা ভালো করে এখন চাপা দিয়ে বেশ কিছুক্ষণ জন্য রেখে দেবো, প্রায় মোটামুটি 2 ঘন্টার মতন। আর এখানে অন্য একটা জায়গায় আমি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার আমার তো ওদিকে পরোটাটা মোটামুটি একটা রেডি করে রেখে দিলাম। তারপরে কীভাবে কী করতে হয় সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখানে আমি এখন চিকেনের রেসিপিটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। তেলের সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এটা মেশালে কিন্তু অন্য কোনো ফুড কালার ইউজ করতেই হয় না, এত সুন্দর রং আসে। আর এই যে দেখো হলুদ গুঁড়ো, আর তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে মিট মশলা, চিকেন মশলাও আমি একটু ভালো করে দিয়ে দেবো। এখানে তোমরা অপশান হিসেবে ব্যবহার করতে পারো। আর একটু গরম মশলাও দিয়ে দিলাম, তার সাথে একটু নুন আর একটু বিট নুন। নুন বা বিট নুন দুটো দিলেই তোমার যে কোনো একটাই দিতে পারো তোমরা, ঠিক আছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কসৌরি মেথি। আর এই কসৌরি মেথিটা কিন্তু একদম অবশ্যই দিতে হবে, ঠিক আছে। আর এই কসৌরি মেথিটার জন্য অনেকটা বেশি এখানে ফ্লেভারও আসে। আর একটা কথা আমি তোমাদের মনে করিয়ে দিই, তোমরা যে তেলটা ইউজ করবে সেটা কিন্তু অবশ্যই সর্ষের তেল। আর তার সাথে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা প্রথমেই একটু ভালো করে গুলিয়ে নেবে, আর তারপর সমস্ত মশলাগুলো যেমন বললাম দেবে। আর এখন দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা তোমরা অবশ্য স্কিপ করতেও পারো। আর এখানে তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন টক দই। তবে হ্যাঁ, তোমরা কিন্তু জল ঝরানো টক দইটাও ইউজ করতে পারো, ওটা বেশি ভালো হয়। কিন্তু আমি না একদম ভুলে গেছিলাম, তো সেই কারণে আমি এমনি দইটাই দিলাম, দেখলাম বেশি জল নেই। তারপর ওটা খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আর তারপরে সমস্ত বোনলেস পিসগুলো আমি দিয়ে দিলাম। তোমরা এখানে উইথ বোনও দিতে পারো, যেরকম যে চাও সেরকমই দিতে পারো, তবে পিসগুলো একটু ছোট থাকলে আর কি সুবিধা হয় বেশি। তারপরে এটা খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। খুব বেশিক্ষণ এটা রাখতে হবে না, মোটামুটি আধ ঘন্টার মতন। তার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। তারপরে আমি চলে এলাম এরপরে পেঁয়াজ আর টমেটো নিয়ে। আর এখানে টমেটোটা খুব ছোট ছোট করে আমি কুচি করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা একটু হয়ে যায়। তার সাথে পেঁয়াজটাও আমি কুচি করেছি। আর পেঁয়াজগুলো দেখো খুব বেশি কুচি করিনি, কারণ এটার আমি একটা পেস্ট বানাবো। মোটামুটি একটা সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে, তারপরে পেস্টটা বানাবো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন, আর রসুনের পরে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো। আর হালকা একটু নুন দিয়ে দেবো, যাতে এটা তাড়াতাড়ি একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসে। ভাজা ভাজা সিদ্ধ সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেবো, খুব বেশি করার দরকারও নেই। আরেকটা জিনিস তোমাদের সাথে একটু মিস হয়ে গেছে, সেটা হলো তোমরা কিন্তু ওই ম্যারিনেশন করার সময় ওখানে একটু আদা রসুনের পেস্ট, বা তোমরা ওখানে আদা বাটা রসুন বাটা তার সাথে একটু লঙ্কা বাটাও দিয়ে দিতে পারো। তো দেখো এটা আমি এখন মিক্সিতে তুলে ঠান্ডা করতে দেবো। অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করেই তোমরা ইউজ করবে, গরম একবারেই পেস্ট করবে না, কারণ তোমরা এখানে যদি গরম গরম পেস্ট করো তাহলে ঠিক মতন কালারটা আসবে না। আর এখানে দেখো আমি এখন ওইদিকে তেলটা কড়াইতে গরম হতে দিয়েছি, মাংসগুলো আমি ওখানে একটু ভেজে নেবো বলে। আর এদিকে ভাবলাম তাহলে একটু ময়দার এই ডোগুলো করেই রাখি। আর এই ডোগুলোও কিন্তু তোমাকে মোটামুটি আধ ঘন্টা আগে করে নিতে হবে, সেই বুঝেই কিন্তু করে নিও। মাঝখানে মাঝখানে করলে দেখবে কোনো অসুবিধাই হবে না। ওদিকে তেলও গরম হচ্ছে, এদিকে আমার ডোটাও হয়ে যাচ্ছে। আর ডোগুলো তো বেশ বড় বড়ই লাগবে একটু। আর এখানে দেখো আমি তার উপরেও আবার একটু তেল দিয়ে আবার কাপড়টা চাপা দিয়ে আমি বসিয়ে দিলাম। আর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। এরপর শুধুমাত্র মাংসের পিসগুলো তুলে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে।
আর তোমাদের সাথে যেহেতু বললাম যে আমার জলটা ঝরানো হয়নি দই থেকে, সেই কারণে মাংসটা যখন আমি দিয়েছি একটু পরে একটু জল বেরিয়েছিল, কিন্তু সেটাতে কোনো অসুবিধা নেই। দেখো এখন জলটা প্রায় টেনেই গেছে, পুরো শুকনো শুকনোই হয়ে গেছে। আর এইভাবে শুকনো শুকনো করেই ভাজা ভাজা করে করবে, তাহলে কি হবে জিনিসটা খেতে খুব ভালো হবে। একদম গ্রেভি কিন্তু এর মধ্যে রাখবে না। দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এটা আমি এখন চটপট একটা জায়গায় তুলে রাখলাম। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আবার একটু পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজেই করব, সেই কারণে একদম ছোটো ছোটো করেই করেছিলাম। আর এদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি আবার চলে এলাম ময়দার ডোটা নিয়ে। ডোটা দেখো আমি এরকমভাবে, আর খুব নরম হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো, ভালো করে এটাকে আমি বেলে নেবো। যতটা পারবে এটা স্প্রেড করবে, আর এটা একদম পাতলা হওয়ার আগের পর্যায় পর্যন্ত তোমাকে এটা স্প্রেড করতে হবে একটু বড় করে। দেখো আমি যতটা করছি তোমরা আশা করি সেটা দেখে বুঝতেই পারছো। ক্যামেরাটা এদিকে রাখলে আমি কিছুতেই বেলতে পারছিলাম না, সেই কারণে ভাবলাম যে ক্যামেরাটা একটু এদিকে রাখি। আর এদিকে দেখো আমি এখানে বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেলেই তার ওপরে একটু আমি তেলটা মাখিয়ে নিলাম। আর তেলটা মাখিয়ে এইভাবেই একটু আমি আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো যে কোনো একটা কিছু স্প্রেড করে দিলেই হবে। আর এরকম ছাঁকনি দিয়ে দিলে না খুব সুন্দরভাবে স্প্রেড হয় সব জায়গায় সমানভাবে, সেই কারণে। আর দেখো ছোটোবেলায় যেরকম হাত পাখা বানাতে মনে আছে, তোমরা কিন্তু সেম প্রসেসেই এখানেও মনে করবে একটা হাত পাখা বানাচ্ছি, কাগজের বদলে এখানে শুধু ময়দা দিয়ে। তো যাই হোক এই জিনিসটাও কিন্তু খুব খুব ইজি। তোমরা কিন্তু ওই হাত পাখা বানাচ্ছ এই ভেবে কিন্তু চটপট এটা করে নেবে। আর এই যে দেখো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর বানিয়ে নেবার পর এইগুলো একটু একটু জুড়ে দেবো, আর জুড়িয়ে দিয়ে সুন্দর করে একটা রাউন্ড রাউন্ড করে খুব সুন্দর একটা ডো বানিয়ে ফেলবো। দেখো আমি যেভাবে করছি সেই প্রসেসে করে দেখো, খুব ভালো হবে। এছাড়া আরও অনেক অন্যান্য প্রসেসও হয়, তো আমার এটা বেশি ইজি মনে হয়েছিল, সে কারণে আমি এই প্রসেসেই এই ডোটা বানিয়ে নিয়েছিলাম। আর এই ডোটা বানিয়েও তোমাকে প্রায় 7-8 মিনিটের মতন একটু রেস্ট দিতে হবে। তবে কোনো চাপাচুপি দিতে হবে না, এমনি তোমরা রেখে দেবে, ঠিক থাকবে। 7-8 মিনিটের জায়গায় তোমরা 5 মিনিটও দিতে পারো। আর এদিকে দেখো আমি এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর আমি একটু টমেটো দিয়ে দিলাম, আর তার সাথে হালকা একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি, খুব বেশি নয় কিন্তু। আর এটা তেলটা তো বললাম যে একদম যে তেলটা বেঁচেছিলো সেটাতেই দিয়েছি, তারপর এর মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছিলাম। আর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই টমেটো আর পেঁয়াজটা যখন একটু গলে গলে আসবে তখনই দেবে। আর পেস্টটা দিয়ে খুব ভালো করে আমি এটা কষাচ্ছিলাম, কারণ এটা একটু কষিয়ে নেবার পরেই যখন একটু তেল ছাড়বে মনে হবে, তখন যেটার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেই ম্যারিনেশনের যে বাকি অংশটা সেটা দিয়ে দিলাম, আর একটু তার সাথে জলও দিয়ে দিলাম। আর ওটা এখন একটু ফুটতে থাকবে, ততক্ষণে আমি আবার চলে এলাম ডোটা নিয়ে। আর ডোটাকে একটু লুচির থেকে একটু বড় সাইজের করে সুন্দর করে বেলে নেবো। খুব পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। তো দেখতেই পাচ্ছ আমি কতটা সাইজ করেছি। আর এদিকে দেখো আমার গ্রেভিটাও ফুটছে, আর একদিকে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো যে মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর এই মাংসটা দেওয়ার পর আমি হালকা আরেকটুখানি ফুটিয়ে নেবো, এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না। আর একটু জাস্ট 2-3 মিনিট ফোটানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। তবে দোকানের মতন যদি তোমরা খেতে চাও তবেই ফ্রেশ ক্রিমটা অ্যাড করতে পারো, ফ্রেশ ক্রিমটা না দিলে যে খেতে খারাপ লাগবে সেরকম একেবারেই নয়। তবে হ্যাঁ, কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই। আর তারপরেই এখানে আমি অ্যাড করে দিয়েছি একটু কয়লা, তার মধ্যে ঘি যে স্মোকটা হবে সেই স্মোক থেকে একটা দারুণ ফ্লেভার আসে। আর এখানে দেখো আমি এখানে একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। আমি জানো তো স্মোকটা দেওয়ার আগে একবার টেস্ট করে দেখে নিয়েছিলাম যে কেমন টেস্ট হলো, আর স্মোক করার পরেই বা কেমন টেস্ট হলো। সত্যি বলছি অসাধারণ। আর এই যে আমি বেলে যেটা রেখেছিলাম সেটা হালকা একটু অল্প তেল দিয়ে প্রথমে আমি একটু শিখে নেবো। এটা দেখলাম যে তেল না দিলে কেমন একটা লাগছে, তোমরা একটা তেল দিয়েও অবশ্য দিতে পারো, না দিয়েও দিতে পারো। এখানে দেখো আর এবারে একটু সেঁকা হয়ে গেছে, তারপরে আমি আর একটু তেল অ্যাড করছি, আর একটু তেল দিয়ে ভালো করে এটাকে আমি এখন ভেজে নেব। আর দেখো একটু কিন্তু কালার আসবে, সেই রকমভাবেই ভাজতে হবে, একদম সাদা সাদা হলে আবার খুব একটা ভালো লাগে না। আর যেহেতু আমি দুধ দিয়ে মেখেছি তাই একটা কালার তো অবশ্যই আসবে, দুধ দিয়ে মাখার এটাই হলো কারণ। আর এখানে দেখো আমার রেডি হচ্ছে এখানে লাচ্ছা, আর তার সাথে চিকেন টিক্কা বাটার মশলা। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও।